অনেকে বলে আপু তুমি পা তুলে কেন খাও? আরে ভাই তোরা বড় লোক আছে, ছোট লোক আছে। বড় লোকরা অনেক দাম দেখায়, বুঝছিস? আমরাও বড় লোক, কিন্তু আমরা আল্লাহর দরকে থাকি, তোদের গান বাজাতে দরকে থাকি। আর পা তুলে খাওয়া একটা সুন্নত, আল্লাহর গান। হ্যাঁ, চাপো তুমি চেপে যাও। পা তুলে খাওয়া একটা সুন্নত, সেটা বড় লোকটা কোনোদিন জানে না। এবং কারণ বড় লোকটা ডাইনিং টেবিলে বসে খায়। আরেকটা অনেককে বলে যে আপু তোমার খাট আছে, সোফা আছে, তাও কেন তুমি খালি পাকায় বসে খাও? আরে ভাই তোরা তো বড় লোক, ডাইনিং টেবিলে আছে, সব কিছু আছে, কিন্তু তোরাও বড় লোক, আমরাও বড় লোক, কিন্তু তোর তো গান বাজায় খালি লাইক দেখ, কিন্তু কোনোদিন আল্লাহর জিনিস দেখে কমেন্ট লিখিস, শেয়ার করিস, লাইক দিস। কারণটা আমি বলি, খাট আছে, সব কিছু আছে, কিন্তু তোদের কাছে একটুকু আল্লাহর দরকটা, মানে আল্লাহর কিছু ভিডিও আছে না, কোনোদিন তো এটা প্লিজ তুই একটু দেখ, তুমি একটু দেখো। তোদের কাছে টাকা পয়সা যা কিছু আছে দিছে কে? আল্লাহ। তোকে বানাইছে কে? আল্লাহ। তোকে এই মজার মজার খাবার দিছে কে? আল্লাহ। আগে আমি পাবো তো। হ্যাঁ, এরা আমাদের আল্লাহ খাইতে দিছে, আমাদের দিছে কে? হাজার আল্লাহ। জায়নামাজ দিছে কেন? আমাদের আল্লাহ। আমাদের মক্কা শরীফ দিছে কেন? আল্লাহ। এই দুনিয়াটা দিছে কে? আল্লাহ। তাহলে তুই একমাত্র শয়তানের দল না? হ্যাঁ, বলি তাহলে তোরা তো শয়তানের দল, আল্লাহর তো দল কোনোদিন হইতে পারবি না, বুঝছিস? নিচে বসে খাও একটা, এমন তো না আমাদের খাট টিভি সবকিছু আছে, কিন্তু আমরা ঠিক খাতেই খাবো, এটা তো কত কথা না। যার যে জায়গা খাইতে ভালো লাগে সে সেই জায়গা খাবে। অবভিয়াসলি আমার কোনোদিন জ্বালা বানায় যে আপনি পাকাই কেন বসে খাও, আমার ভালো লাগে আমি খাই, আল্লাহ আমার খাওয়াই, তাই আমি কি আল্লাহর কথা একটু পালন করতে পারবো না? আল্লাহ ভিডিও আসলে আমি দেবো তোমার মতো দেখে না, এমনই ব্যবহার করে। এখন থেকে তোমরা দরকার পড়লে আমাদের অনেক মানুষ পরিচিত আছে, তারা পাখি বসে খায়, তোদের মতন না যে ডাইনিং টেবিলে তারপরে খাটে বসে বসে খায়।